বিশ্ব বাংলা আমন্ত্রণ, কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। জানুয়ারির প্রথম 25 দিনের রেমিটেন্স এসেছে 20,447 কোটি টাকা। দৈনিক গড় আয় 818 কোটি টাকা, জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিমান টিকিটের বাড়তি দামের পেছনে দায়ী অসাধু সিন্ডিকেট চক্র, অভিযোগ বায়রার সাবেক নেতাদের। এবং ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীকে হেনস্থার ঘটনায় ক্ষুব্ধ রেমিটেন্স যোদ্ধারা, নিরাপত্তা জোরদারের দাবি। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত খবর। জানুয়ারি মাসের প্রথম 25 দিনে বৈধ পথে 167 কোটি 60 লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ 20,447 কোটি টাকা। বাংলাদেশি মুদ্রায় দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে 818 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চলতি জানুয়ারি মাসের প্রথম 25 দিনে দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 35 কোটি 42 লাখ 80 হাজার ডলার। বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে 7 কোটি 44 লাখ মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 124 কোটি 25 লাখ 30 হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 47 লাখ 90 হাজার মার্কিন ডলারের রেমিটেন্স। বর্তমানে এয়ার টিকিটের মূল্য কমাতে সিন্ডিকেট ভাঙার দাবি জানিয়েছে বায়রার সাবেক সভাপতি MAH সেলিম। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি। বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের তৈরি করা সিন্ডিকেট এখনো তৎপর রয়েছে জনশক্তি রপ্তানি সেক্টরে, যার ফলশ্রুতিতে এখনো অনিয়ম হয়ে চলেছে। তিনি আরো বলেন, কিছু ট্রাভেল এজেন্সির যোগ সাজসে বর্তমানে এয়ার টিকিটের মূল্য বৃদ্ধি হয়েছে 2 থেকে 3 গুণ। তাই এ সকল সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারকে এখনই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। শুধুমাত্র আমাদের উপদেষ্টার পরিবর্তন হয়েছে, আর কোন পরিবর্তন হয়েছে? দ্য হোল স্ট্রাকচার সরকারি সরকারের স্ট্রাকচার রয়ে গেছে। প্রবর্তীকালীন সরকারও তাদের কোনো বিচার করে নাই। বিচারহীনতার কারণে সিন্ডিকেটের মাস্টার মাইন্ড দাতু আমিন ও স্বপন পুনরায় মালয়েশিয়ায় সিন্ডিকেট করে অভিবাসী কর্মী প্রেরণের রপ্তানি করার চেষ্টা করছে। বিদায়ী বছরের 31 মধ্যে মালয়েশিয়া যেতে পারেনি প্রায় 18,000 শ্রমিক। তাদের মধ্যে প্রথম ধাপে দেশটিতে প্রবেশের জন্য 7,964 জনকে যোগ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে, জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। তিনি বলেন, জয়েন্ট টেকনিক্যাল গ্রুপের চলতি বছরের 14 জানুয়ারি বৈঠক হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে 17,000-এর বেশি শ্রমিকদের তালিকা মালয়েশিয়ার স্টেক হোল্ডারদের সঙ্গে তথ্য যাচাই করে প্রাথমিকভাবে 7,964 জন শ্রমিকের একটি তালিকা সম্পর্কে অবহিত করেছে, যাদের প্রথম ধাপে মালয়েশিয়া প্রবেশের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। 7,964 জন শ্রমিকের একটি তালিকা সম্পর্কে অবহিত করেছে, যাদের তারা প্রথম পর্যায়ে মালয়েশিয়া প্রবেশের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে। বিপুল সংখ্যক প্রবাসী অধ্যুষিত 3টি দেশের জন্য সম্প্রতি মাননীয় পররাষ্ট্র সচিব বিশেষ নির্দেশনা প্রদান করেছেন এবং এই নির্দেশনার আলোকে এই 3টি দেশে অবস্থিত 5টি দূতাবাস, 5টি মিশন, ইতালিতে রোম দূতাবাস এবং মিলানের কনসুলেট জেনারেল, সৌদি আরবের রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসুলেট জেনারেল এবং মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশন অত্যন্ত দ্রুততার সাথে পাসপোর্ট ডেলিভারি প্রদান করছে। চলতি বছরের শুরুতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর 2 প্রবাসীকে হেনস্থার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবাসীরা। তারা বলছেন, এতে বিরূপ প্রভাব পড়তে পারে রেমিটেন্স প্রবাহের উপরে। আর তাই রেমিটেন্সের ধারা অব্যাহত রাখতে দেশে বিদেশে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নানের তথ্যচিত্রে সর্দার রাজীবের প্রতিবেদন। বাংলাদেশের অন্যতম রেমিটেন্স প্রেরণকারী দেশ সংযুক্ত আরব আমিরাত। মরুর দেশটিতে কর্মরত রয়েছেন প্রায় 10 লাখ বাংলাদেশি, আর তাদের প্রেরিত রেমিটেন্সেই সমৃদ্ধ হচ্ছে লাল সবুজের বাংলাদেশ। কিন্তু দেশের বিমানবন্দর সহ নানা খাতে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে এই প্রবাসীদের। তবে বিমানবন্দরে এক শ্রেণীর দুর্নীতিবাজ কর্মকর্তাদের জন্যই এই ভোগান্তিতে পড়ার অভিযোগ তাদের। নিউজে আসতেছে বারবার প্রবাসীদের নিয়ে হেনস্থা করা হচ্ছে। এই যে এর একটা সুরক্ষা চাই আমরা। যাদেরকে আপনারা রেমিটেন্স যোদ্ধা বলেন, আমাদের মতো রেমিটেন্স যোদ্ধাদের যদি এরকম হেনস্থা করা হয় এয়ারপোর্টে, এটা কিন্তু অমানবিক। এটা কিছুতেই মেনে নেওয়া
সম্ভব না। অসৎ কর্মচারী আছে তারা তাদের নিজেদের ফায়দা লুটার জন্য তারা প্রবাসীদের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং করে থাকে। এদিকে বর্তমান সময়ে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি রেমিটেন্স। তাই রেমিটেন্সের ধারা অব্যাহত রাখতে সকল রেমিটেন্স যোদ্ধাদের সমান নিরাপত্তা নিশ্চিতের আহ্বান এই প্রবাসী ব্যবসায়ী। প্রবাসের রেমিটেন্স বন্ধ হয়ে গেলে দেশের অর্থনীতি দুর্বল হয়ে যাবে এবং দেশ অচল হয়ে যাবে। আমি সেজন্য সরকারকে বিশেষ অনুরোধ, আপনারা প্রবাসীদেরকে সম্মানের চোখে দেখবেন এবং বিমানবন্দরে রেমিটেন্স যোদ্ধা আপনারা বলে থাকেন বিভিন্ন কথাকুপতনে, সেই ধরনের আচরণ আমি আশা করি। জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে বসবাস করছেন প্রায় 1.5 কোটি বাংলাদেশি। প্রবাসে থাকলেও মাতৃভূমি নিয়ে বরাবরই সজাগ থাকেন এই বাংলাদেশিরা। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলায় বিরতি নেব, তারপরে আরো যা থাকবে। ছদ্মবেশে মালয়েশিয়ায় প্রবেশকালে বিমানবন্দরে আটক 12 বাংলাদেশি। মালয়েশিয়ান ফিশারিজ একাডেমির প্রশিক্ষণার্থী সাজার অভিযোগ। বিরতির পর বিশ্ব বাংলায় আরো একবার স্বাগত। ছদ্মবেশে মালয়েশিয়ায় প্রবেশকালে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন 12 বাংলাদেশি। বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে। পুলিশ জানিয়েছে, মালয়েশিয়ান ফিশারিজ একাডেমির প্রশিক্ষণার্থী সেজে 12 জন বাংলাদেশি দেশটিতে প্রবেশের চেষ্টা করেন। সে সময় তারা একটি আমন্ত্রণ পত্র প্রদর্শন করেন। যাচাই করে দেখা যায় আমন্ত্রণ পত্রটি ভুয়া। এরপর তাদেরকে আটক করা হয়। এ ব্যাপারে মালয়েশিয়ান ফিশারিজ একাডেমির পক্ষ থেকে একটি বিবৃতি দেয়া হয়। তাতে বলা হয়, বাংলাদেশি কোনো ব্যক্তিকে মালয়েশিয়ান ফিশারিজ একাডেমিতে প্রশিক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়নি। তারা ইমিগ্রেশন পুলিশের চোখ ফাঁকি দিতে মালয়েশিয়ান ফিশারিজ একাডেমির লোগো সম্বলিত পোশাক পরেছেন। লন্ডনের রেড ব্রিজ কমিউনিটি ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এর মাধ্যমে তারা শিক্ষাক্ষেত্রে আরো অনুপ্রেরণা পাবে বলে মনে করছেন আয়োজকরা। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রেড ব্রিজ কমিউনিটি ট্রাস্ট আজকে এ লেভেল ও জিসিএসসি স্টুডেন্টের জন্য অ্যাওয়ার্ড প্রদান করলো। This achievement motivated me to celebrate small achievements. I'm grateful for this award. Everyone who's contributed to the Redbridge Community Trust, and I think everyone who's given me this award, and because this really inspires me to strive for success. ট্রাস্টের সভাপতি ওহিদুদ্দিনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে ব্রিটিশ বাঙালি কমিউনিটির বিশিষ্টজনের উপস্থিতিতে তাদেরকে এই অ্যাওয়ার্ড এবং রাফেল ড্র অনুষ্ঠিত হয়। I am the president of Red Bridge Community Trust to serve the local residents and particularly Bangladeshi people origin. Today evening we had a successful evening award the student who has achieved GCSE A levels in the Bora. গত বছর আমরা এই অ্যাওয়ার্ডটা দিয়েছি। এই অ্যাওয়ার্ড দেওয়ার কারণে বাচ্চাদের মধ্যে যে একটা ইন্সপায়ার হয়েছে, এরাদের এনকারেজমেন্ট হয়েছে। GCSE A level দিছই তারারে আজকে আমরা এনকারেজ করার লাগি আমরা রেড ব্রিজ কমিউনিটি ট্রাস্টে এই আয়োজন করছি। And I'm so proud and privileged to support our local community such as Red Bridge Welfare Community Trust. আমি মনে করি এর মাধ্যমে আমাদের ছেলেমেয়েদের মধ্যে উৎসাহ উদ্দীপনা তৈরি হবে। অ্যাওয়ার্ড সেরিমনি এটার মাধ্যমে বাচ্চারা অনেক এনকারেজমেন্ট পাইছে। স্টুডেন্টগুলোরে গত বছর থেকে আমরা এনকারেজ করার অর্থারে বাচ্চাদের অ্যাওয়ার্ড দিলাম, বাচ্চারা আরো উৎসাহিত হবে। অ্যাওয়ার্ড অনুষ্ঠান এটি একটি যুগান্তকারী, এটি একটি দৃষ্টান্তমূলক উদাহরণ বলা যায়। এ ধরনের অ্যাওয়ার্ড সম্মাননা এবং ক্রেস্ট প্রদানের মাধ্যমে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা তাদের শিক্ষাক্ষেত্রে আরও বিশেষ ভূমিকা এবং বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে তাদের শিক্ষা গ্রহণে আরও অনুপ্রাণিত করবে বলে আয়োজকরা মনে করেন। রেড ব্রিজ সেন্ট জনস চার্চ হল থেকে চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। কাতারের পুলিশ কলেজের 7ম ব্যাচের ক্যাডেটদের স্নাতক প্রদান করেছেন দেশের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানিয়েছেন, আল সাইলিয়ায় অবস্থিত পুলিশ একাডেমির অধিভুক্ত পুলিশ কলেজে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশটির কয়েকজন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল আমির কামিল আল শাম্মারি ও ফিলিস্তিনের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াদ মাহমুদ হাব আল রিহাস সহ বেশ কয়েকটি বন্ধুত্বপূর্ণ দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। এছাড়াও এতে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রধান, প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষেবার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সৌদি আরবের রিয়াদ প্রদেশের আল খারিজ জেলায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রিয়াদ প্রতিনিধি একে আজাদ লিটন জানিয়েছেন, কমিউনিটি নেতা ও হাসি সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুসলেউদ্দিন মুন্নার পরিচালনায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই আয়োজন করা হয়। এর মধ্যে ছিল ভাপা পিঠা, পাটিসাপটা, দুধ শীতল, কাতা পিঠা, ন্যাড়া পিঠা, পায়েস ও কুলি পিঠা সহ নানা ধরনের পিঠা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনভেস্টর নুরুল আলম, কবির মজুমদার, আসলাম মোর্শেদ, সেলিম উদ্দিন ও বাসির মিয়া সহ অনেকে। প্রতি বছর এই উৎসব চলমান থাকবে বলে জানিয়েছেন আল খারিজ জেলা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ। আমরা দল মত নির্বিশেষে পুরো আল খারিজের প্রবাসী বাংলাদেশি যারা আছি, আমরা প্রত্যেকটা কিছু একসাথে করি। খারিজ কমিউনিটি সবসময় এরকম অনুষ্ঠান করে থাকে। পিঠা আমরা সবাই পছন্দ করি, পিঠা পছন্দ করি না তেমন কোনো মানুষ নেই। পিঠা আমরা ঘরে যখন পিঠা খাই একটা আইটেম দুইটা আইটেম হয়, আজকে তো পিঠা উৎসব আইসা দেখা গেছে অনেকগুলো আইটেম, অনেকগুলো বাংলা। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। জানুয়ারির প্রথম 25 দিনের রেমিটেন্স এসেছে 20,447 কোটি টাকা। দৈনিক গড় আয় 818 কোটি টাকা, জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিমান টিকিটের বাড়তি দামের পেছনে দায়ী অসাধু সিন্ডিকেট চক্র, অভিযোগ বাইরার সাবেক নেতাদের। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীকে হেনস্থার ঘটনায় ক্ষুব্ধ রেমিটেন্স যোদ্ধারা, নিরাপত্তা জোরদারের দাবি। এবং ছদ্মবেশে মালয়েশিয়ায় প্রবেশকালে বিমানবন্দরে আটক 12 বাংলাদেশি, মালয়েশিয়ান ফিশারিজ একাডেমির প্রশিক্ষণার্থী সাজার অভিযোগ। এই ছিল বিশ্ব বাংলায়। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।